ম্যাডামের সাথে তো অনেক স্মৃতি, কারণ আমি 35 বছর রাজনীতির সাথে আছি। আমি যখন ইডেন কলেজে পড়তাম তখন থেকে ম্যাডামের সান্নিধ্য আমরা পেয়েছি। উনি গুলশান অফিস করতেন, তখন আমরা ওনার কাছে যেতাম, ওনার সাথে আসলে অনেক স্মৃতি এগুলো আসলে মনে এখন। আজকে আমাদের ম্যাডাম চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের শুধু আমাদের না পুরো বাংলাদেশকে ওনার অভিভাবক শূন্য করে গেছেন উনি। আজকে উনি আমাদের মাঝে হয়তো মারা গেছে, কিন্তু উনি আমাদের কাছে উনি আমাদের কাছে সারা জীবন আমাদের কাছে আমাদের স্মৃতিতে থাকবেন, উনি বেঁচে থাকবেন এই জনগণের কাছে। আমি অনেক ছোটবেলা থেকে সেই ছাত্র দলের রাজনীতি থেকে আমার এই রাজনীতি জীবন শুরু, এবং তখন খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী হন, আমি একদম ছোটবেলা থেকে ওনার পাশে আসার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। ওনার সাথে অসংখ্য স্মৃতি। আমি সর্বশেষ আমার মা মারা গিয়েছেন 2023 সালে। তো 23 সালের যে মা দিবস ছিল, মানে তার আগে যে মা দিবসের অনুষ্ঠানগুলো হতো, আমরা সব সময় বেগম খালেদা জিয়াকে আমরা সেই মা দিবসের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতাম। তো আমার মা দেশে বাইরে থাকতেন, লন্ডনে ছিলেন, অসুস্থ ছিলেন। তো আমি আমার মাকে সবসময় ফোন করে তারপরে বেগম খালেদা জিয়া মাকে আসতাম ফুল দিতে, তার সাথে কেক কেটে খেতাম, এবং তার সাথে তখন আমরা অসংখ্য ছবি তুলতাম। সেই স্মৃতিগুলো আমাকে খুবই খুবই কষ্ট দিচ্ছে যে আমরা আর মা দিবসে ম্যাডামকে পাবো না, আমরা তার কাছে যেতে পারবো না। উনি যে আমাদেরকে আদর করতেন, আমাদের সবাইকে ভালোবাসতেন, শাসন করতেন, সেই দিনগুলো আমরা আর কখনোই পাবো না। দুর্নীতি করিনি, তবে শেখ হাসিনা কেন জেনে বুঝে আমার এই একটা অপবাদ দেয় যে আমি এতিমের টাকা মেরে খেয়েছি। এটা আমার কাছে মনে হয়েছে এটা ওনার জীবনের সবচেয়ে কষ্টের জিনিস, যে ওনাকে এদেশের মানুষের কাছে বিতর্কিত করার জন্য শেখ হাসিনা এমন একটি পলিসি উনি বেছে নিয়েছিলেন যেটা সবচেয়ে জঘন্য এবং বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই ধরনের একটি নোংরা এবং বাজে মামলা তাকে জড়ানোর জন্য, এটি আমার কাছে উনি যখন বলেছেন এবং ওনার চোখ দুটো ছলছল করছিলেন।